আজকে বাগানের তুরুপের তাস দেখাবো, তাও আবার 12 মাসি জাত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ। ভিউয়ার্স, আপনাদের কিন্তু চমকের পর চমক দিয়ে তাক লাগিয়ে দিচ্ছি। আজকে যেমনটি বললাম, এই জাতটি বাগানে অবশ্যই একটি তুরুপের তাস। এই জাতটি এমন একটি জাত যেটা 12 মাসি যে ক্যারেক্টার, এটা আমি আপনাদের কিছুক্ষণের মধ্যেই দেখাবো, আপনারা বুঝতে পারবেন। ভিউয়ার্স, এই চমকপ্রদ জাতের বৈশিষ্ট্যগুলো আর শুনলে আপনারা চমকে যাবেন। এই জাতটি দুর্দান্ত প্রোডাক্টিভ একটি জাত, কমার্শিয়াল একটা ভ্যারাইটি। এটা যে দেশের, সেই দেশে এই জাতকে কিং অফ ম্যাঙ্গোস বলা হয়। ওনাদের দেশের এই আমটা রাজা আম বলা হয়। আর এই আমের সাইজ হচ্ছে 300 থেকে 600 গ্রাম পর্যন্ত। আমার হাতে যে আমটা আমি দেখতেছি, এটা অলরেডি 450 থেকে 500 গ্রামের মতো ওজন হয়ে গেছে। তো আমার ধারণা যে এটা হয়তো মাসেকখানির মধ্যে আমরা হারভেস্ট করতে পারবো। এই আমের ফ্লেশটা এতটা সিল্কি টাইপ এবং স্মুথ, এবং মুখে দেওয়ার সাথে সাথে একদম বাটারের মতো মিশে যায়, মেল্টিং ইন দ্য মাউথের মতো, যে সাথে সাথে আমপ্রেমী যারা আছে তারা বারবার এই আম খেতে চায়। এটা হচ্ছে আমার মাতৃগাছের যে বাগান, এবং যেখানে আমাদের চারা উৎপাদন আমরা করে থাকি। তো আমরা নতুন আরেকটি প্রজেক্ট নিয়েছি, ওটার কথাও বলেছি। তবে কবে যে এখানে এই আম ধরে আছে, আমার যে বাগানে দায়িত্ব পালন করে, ও আমার বারবার বলছে, কিন্তু আসলে আমার ব্যস্ততায় আমার এখানে আসা হয় নাই। তো আজকে এসে দেখে, আমার এটার কোড নাম্বার দেখলাম এবং জাতটা মিলিয়ে দেখে আমার একবারে চোখ কপালে উঠে গেছে যে হোয়াট ইজ দিস, আমি জানিই না। এটা শুধুমাত্র একটি মজার আমের জাত না ভিউয়ার্স, এই আমটা কিন্তু একটা প্রোডাক্টিভ এবং কমার্শিয়াল ভ্যারাইটি। ওই দেশে শুধুমাত্র প্রোডাক্টিভ, কমার্শিয়ালও বলা ঠিক না, একই সাথে এটা এক্সপোর্টেবল একটা জাত। এটা যে দেশের, ওই দেশ থেকে এই আম প্রচুর পরিমাণে এক্সপোর্ট করা হয়ে থাকে। এবার 12 মাসি চরিত্রটা আপনাদের একটু দেখাই। এটা দেখলেন যে বড় আম, এবার মাঝারো সাইজের আম, এদিকেও কিন্তু মাঝারো সাইজের আম আছে, এখানেও আছে। এবার একটু ভিউয়ার্স আপনাদের জুম করে দেখাতে হবে। এই যে ভিউয়ার্স, উপরে দেখেন, এটা কিছুদিন আগেই মুকুল এসেছে এবং মাত্র গুটি বাঁধছে। এটা কিন্তু বেশ ভালোভাবেই গুটি বাঁধে এবং প্রত্যেকটা মুকুলেই আম থাকে। তো উপরের এই যে দুটো মুকুল এসেছে, দুটোতেই গুটি বাঁধছে। এখানে একটা মুকুল, এটাতেও গুটি আছে, আর এই যে এদিকে আরেকটা মুকুল আছে, এই যে এদিকে আরেকটা মুকুল, এটাতেও গুটি আছে, এটাতেও গুটি আছে। এবার ভিউয়ার্স আপনাদের আরেকটা গাছ দেখাই। এই জাতের আরো একটা গাছ আছে যেটাতে কিছুদিন আগেই মাত্র মুকুল এসেছে, এবং ওইটা তো আম আছে। এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করে দিবেন ভিউয়ার। আপনাদের জন্য ফ্রি হলেও সাবস্ক্রাইব করলে আমাদের কিন্তু বেশ উৎসাহ যোগায়। লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে। এই জাতটি কিন্তু ভিউয়ার্স আসলে চমৎকার একটি জাত। এটার যে টেস্ট, ফ্লেশের কথা বললাম, আচ্ছা মিষ্টির কথা তো বলা হয় নাই। মিষ্টি কিন্তু ভিউয়ার্স এটা প্রচুর মিষ্টি, 22 থেকে 25 ব্রিক্স হয়। ভিউয়ার্স, এই যে দেখেন, ওই একই জাত, এখানে একই জাত, আলহামদুলিল্লাহ প্রত্যেকটাতেই কিন্তু আম আছে। তো এইখানে একবারে সায়নের জন্যে এই গাছগুলা করা, এখানে আম রাখার কোনো কথা না। তারপরেও আমার ছেলেটা, ও যখন বলছে, তো আমি দেখতে আসছি। এই যে লেটেস্ট আরেকটা মুকুল অলরেডি আসছে, এই যে এখানে অলরেডি গুটি বাঁধতেছে। ভিউয়ার্স দেখেন, আমরা যে জাতটি আজকে আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স, এইটার ব্যাপারে আমি কিছু স্টাডি করলাম এবং দেখলাম এটা সব জায়গাতে কিন্তু 12 মাসই আচরণ করে না। আইডিয়াল ওয়েদার যদি অ্যালাইন করে এই জাতের সাথে, তখনই এটা 12 মাসই আচরণ করে। আমাদের যে আবহাওয়ায় আমরা দেখলাম যে আমাদের দুইটা গাছ আছে, দুইটা গাছে ভিন্ন টাইমে মুকুল আসছে, এবং ওইটারও যে দেখলেন মাত্র গুটি হয়েছে, ওইটাও কিন্তু মুকুলের একটা থেকে আরেকটার বেশ অনেক দিন পার্থক্য। একটা কিছু দিনের মধ্যে আমরা হারভেস্ট করব, আরেকটা মাত্র যেগুলো আসতেছে ওগুলি কিন্তু আমরা বেশ অনেক দিন সময় লাগবে হারভেস্ট করতে। আবারও
আমটা দেখাই। আজকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যে আমি আমের নামটা বলতে পারছি না বা বললাম না, একটু আমার গোপনীয়তা রাখলাম। সময়ের সাথে এই আমের জাতের নাম সহ সব কিছু আপনাদের বলে দিব। এই একটি জাতের নাম বললাম না, অবশ্যই চারা সহ জাতের নাম সহ সব কিছু আপনাদের কাছে উন্মোচন করে দিব। দেখবেন, বুঝবেন, তারপর বিশ্বাস করবেন ভিউয়ার্স। কথা বলার দিন শেষ, এখন হচ্ছে দেখার দিন। দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।